কাল রাত্রে রান্না করা ভাত এতক্ষণ জল দিয়ে পুরো একদম গরম করে নিয়েছি। আর ডিমের ঝোল, কাল রাত্রে ডিমের ঝোল করেছিলাম, ডিমের ঝোলও রেডি, ডিমের ঝোলও গরম করে নিয়েছি। একবেলা রান্না করলে দ্বিতীয় বেলা আর রান্না করার সময় হয় না, এই জন্য যে খাবারটা থাকে সেই খাবারটাকেই ঘুরে গরম করে নিয়ে যেতে হয়। এটা হয় সকালে তাড়াতাড়ি খেয়ে নিতে হয়, আর না হলে যেখানে ডিউটি থাকে ডিউটি থেকে ওখান থেকে খাবার কিনে খেতে হয়। সবসময় খাবার, এখন গরমের সময় সবসময় খাবার ভালো থাকে না। ভুসির শরবত রয়েছে, আর এখানে হচ্ছে ছোলা ভেজানো রয়েছে, এটা সকালের। ভাত আর তরকারি বেড়ে নিয়েছি, কমপ্লিট। ডিউটির জন্য বেরিয়ে পড়ি, দেখা হচ্ছে ডিউটিতে। আসার সুবিধের জন্য একটা সাইকেল রেখেছি, আর এই রাস্তাতে সবসময় জল দিয়ে রাখে যাতে না ধুলো উড়ে, কারণ কোম্পানি এরিয়া তো একটু আধটু নোংরা হবেই, তো যাতে না ধুলো উড়ে সেই কারণে জল টল দিয়ে রাখা হয়। সাইকেলটা নিয়ে গেলে বুট টুট সব কিছু পরিষ্কারও থাকে আর যাতায়াতের সুবিধেও হলো। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। অনেক দিন ধরে ভাবছিলাম এই ভিডিওটা বানাবো কি না। আসলে আমরা নিজেরাই নিজেদের সবথেকে বড় শত্রু, তার উদাহরণ আমি। কারণ আমরা নিজেরা আগে থেকেই ভেবে নিই যে আমাদের সম্পর্কে লোকে কি ভাবছে, আর সেটা ভেবে ভেবে আমাদের অর্ধেকটা জীবন শেষ করে দিই। তো আমি একজন সিকিউরিটি গার্ড, ও আমি এই কাজটা আপনাদের কাছে কিভাবে শেয়ার করব, বা এটা আপনাদের কাছে বলা ঠিক হবে কি না, এই সব নিয়ে নানান ধরনের চিন্তা ভাবনা করেছিলাম। তারপর একটা কথা ভাবলাম যে কাজটার জন্য আমার 3-4 বছরের একটা স্বপ্ন পূরণ হয়েছে, যে কাজটার জন্য আমার পেট চলছে, তো সেই কাজটা আপনাদের সামনে তুলে ধরতে অসুবিধা কোথায় বা লজ্জা কিসের। তো সব কিছু পেছনে ফেলে আজকে ভাবলাম যে আমি যে কাজটা করি সেটা আপনাদের কাছে তুলে ধরি। আরেকটা কথা কি জানেন, যে যার মাথার ওপর কোনো বটগাছের ছায়া থাকে না, তাকে এইভাবে রোদ জল ঝড় সব কিছু সহ্য করে জীবনের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হয়। আমি জানি না জীবনের পথে কতটা এগোতে পারবো, কিন্তু আমি চেষ্টা করছি। আমাকে সাপোর্ট করার মতো কেউ নেই, আমার পাশে দাঁড়ানোর মতনও কেউ নেই, আর আমাকে সঠিক পথ দেখানোর মতনও কেউ নেই। আমি যেটা নিজে ভালো মনে করি আমি সেটাই করি। তবে একজন ব্যক্তি রয়েছে যে সারা দিনের শেষে একবার হলেও খোঁজ নেবে, সেটা শুধুমাত্র আমার মা, যে তার ছেলেটা কেমন রয়েছে। সারাদিনে অন্তত একটা বার হলেও তার ছেলের সঙ্গে তাকে কথা বলতে হবে, না হলে সে শান্তিতে ঘুমোতে পারবে না। আর ওই ব্যক্তিটার জন্যই এত যুদ্ধ, এত পরিশ্রম, এত স্ট্রাগল, শুধুমাত্র ওই ব্যক্তিটাকে একটুকু ভালো রাখার জন্য এতটা পরিশ্রম। তো আপনাদের কাছে অনুরোধ যে আপনারা একটু সাপোর্ট করুন, একটু ভালোবাসা দিন। আমারও বাড়িতে থাকতে ইচ্ছে করে, আমারও মায়ের সাথে সময় কাটাতে ইচ্ছে করে, আমার পরিবারের সঙ্গে সময় কাটাতে ইচ্ছে করে, কিন্তু কি করব, কাজ না করলে পেট চলবে না। আমি জানি এই ভিডিওটা আমার মা দেখছে, তো মায়ের উদ্দেশ্যে বলবো যে ভিডিওটা দেখে মন খারাপ করে কোনো লাভ নেই। তোমার ছেলে কষ্ট করছে, আশা করি একদিন ভালো দিন দেখতে পাবো, আর সকল মিলে একদিন খুশি হাসতে পারবো, সকল মিলে আনন্দে একসঙ্গে থাকতে পারবো। সেই জন্য এত পরিশ্রম। তো মন খারাপ করে লাভ নেই, তোমার ছেলে চেষ্টা করছে, আশা করি একদিন ভালো দিন আসবে। আমি একজন সিকিউরিটি গার্ড, আমি 12 ঘন্টার ডিউটি করি, ডে নাইট দুটো শিফটেই ডিউটি হয় আমাদের, দুটো ডিউটি করতে হয়। চলুন আজকে আমার কোথায় ডিউটি রয়েছে সেটা আপনাদেরকে দেখাই। আজকে যে আমার পোস্টে ডিউটি রয়েছে সেটার নাম হচ্ছে রেল গেট। ধরুন আমি ছাওয়াতে দাঁড়িয়েছিলাম, বাইরে প্রচুর রোদ, আর আজকের পোস্টটা অন্য দিনের তুলনায় একটু ভালো, তার কারণ আজকে মাথার ওপর ছাওয়াটা রয়েছে, আর খাওয়ার জন্য একটা যথাযথ জায়গাও রয়েছে। অন্য দিন এই জায়গাটুকুনও থাকে না, খাওয়ার মতো সঠিক পরিবেশ থাকে না, আর মাথার ওপর তো ছাদ তো থাকেই না, ছাতা নিয়ে বা এমনি রোদে দাঁড়িয়ে ডিউটি করতে হয়। তো চলুন আজকে আপনাদেরকে আমার পোস্টটা দেখাই, আর কি ডিউটি সেটাও একটু বলি।
এই যে আমার সাইকেলটা এখানে রয়েছে। আর আজকে এইটা হচ্ছে আমার পোস্ট, এই জায়গাটাতে আমি থাকি আর কি। মানে আজকে এই জায়গাটাতে আমার থাকার জন্য জায়গা রয়েছে। এখানে আমার খাওয়ার ব্যাগ রয়েছে, খাওয়ার জল টল সব কিছু এখানে রয়েছে। আরেকটা যে ব্যাগ নিয়ে এসেছিলাম এখানে রেখেছি। চেয়ার টেয়ারও রয়েছে বসার জন্য। ফ্যান নেই, কোনো ফ্যান নেই, মোটামুটি রোদ থেকে বাঁচার জন্য মাথার উপর ছাওয়াটা আছে, আর খাওয়ার জন্য একটা ভালো পরিবেশ রয়েছে। আর আজকে এখানে কাজটা হচ্ছে আমার, আপনাদেরকে দেখাচ্ছি চলুন। এই যে রেলগেট, তো রেলগেটে এখানে মানে এই কোম্পানিতে যে রেলগুলো ঢুকে, সেই রেলগুলো কখন ঢোকে কী বৃত্তান্ত সেটা আমাকে খবর করা হয়। আর আমাকে তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা আমাকে খুলে দিতে হয় র্যাক যখন ঢোকে বা যখন বেরোয়। এই আমাকে একটা ফোন দেওয়া হয়েছে কোম্পানি থেকে, একটা ফোন, এই যে ফোনটা দেখতে পাচ্ছেন, এই ফোনটা দেওয়া হয়েছে। তো যারা এই সাইডে আছেন তারা আমাকে ফোন করে দেয়, এই ফোনটার মাধ্যমে আমি জানতে পেরে যাই যে কখন আমাকে গেট খুলতে হবে, কখন আমাকে বন্ধ করতে হবে। তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমি কাজটা করি। আমার এইভাবেই জীবন চলছে। আর এখান থেকে যতটুকু ইনকাম করি তার কিছুটা পয়সা বাইকের ইনস্টলমেন্টের দিকে চলে যায়, কিছুটা পয়সা খাবারের দিকে, আর কিছুটা পয়সা আদার্স সাইডের দিকে খরচা হয়। জানি না জীবনের পথে কতটা এগোতে পারবো, কিন্তু চেষ্টা করছি। আর শুধু আপনাদের একটু ভালোবাসা, একটু সাপোর্ট চাইছি, যাতে আগামী দিনে ভিডিও বানানোর জন্য একটুকু মোটিভেট থাকতে পারি। কারণ এই 12 ঘন্টার ডিউটি করে তারপর আবার ভিডিওর জন্য সময় বের করে সেই ভিডিও এডিট করা, সেই ভিডিও আপলোড করা অনেকটা স্ট্রাগলের ব্যাপার থাকে। কিন্তু এটা আমার করতে ভালো লাগে, সেই কারণে আমার এটা কিছু মনে হয় না। আমি যতটুকু সময় পাই সেই সময়টুকুনেই এটা আমি করার চেষ্টা করি, কারণ এটা আমার ভালো লাগে আর আমি এটা করতে থাকবো। শুধু আপনাদের একটু সাপোর্ট দরকার। ভোরবেলায় আপনাদেরকে যে দেখিয়েছিলাম যে খাবারটা গরম করে নিয়ে এসেছিলাম, এতক্ষণ সকাল 9টা বাজে, 9টার সময় খাবারটা খেয়ে নিচ্ছি। এতক্ষণ খাবারটা একটু গরম রয়েছে, এতক্ষণ খেয়ে নিলে খাবারটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না, সেই জন্য সকাল 9টার সময় এই খাবারটা খেয়ে নিচ্ছি। আর তারপরে যখন দুপুর 2-3টের সময় যখন ভাত খাওয়ার সময়, যখন লাঞ্চের সময়, তখন ব্যাগে মুড়ি রয়েছে। আর যদি কাউকে পাই সামনাসামনি, তাহলে এই পোস্টে দাঁড় করিয়ে কিছু টিফিন কিনতে যাব। আর যদি না থাকে তাহলে ব্যাগে চানাচুর রয়েছে, চানাচুর আর মুড়ি লাঞ্চের সময় খেয়ে নেবো দুপুর 2-3টের সময়। আর এতক্ষণ এই খাবারটা খেয়ে নিচ্ছি। এতক্ষণ গরম রয়েছে, তো এই যে ডিমের ঝোল আর ভাত, আর এখানে কুঁদরি ভাজার একটু কাঁচা পেঁয়াজ রয়েছে, বাস। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।